কি রে, উঠবি না তুই? হ্যাঁ, উঠবি না? কি রে, আমার ছাড়বি না? ওই দেখো 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 ওর অবস্থা দেখো। দেখো দেখো দেখো, এই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, দেখো 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 কি হয়েছে মা? মজা হচ্ছে? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টার এন্ড মিসেস মুখার্জি চ্যানেলের আরো একটা নতুন পাখিদের ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আচ্ছা, আজকে কিন্তু পাখিদের পর্ব 11 হতে চলেছে। আর হ্যাঁ, এই 11 নম্বর পর্বে কি কি রয়েছে সেটা দেখতে হলে কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রাখলাম। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে কিন্তু জয়েন বাটন ওপেন হয়ে গেছে। তোমরা যারা আমাদের চ্যানেলের মেম্বারশিপ নিতে চাইছো আর যারা পাখিদেরকেও খাওয়াতে চাইছো আমাদের চ্যানেলের মারফতে, তারা কিন্তু আমাদের জয়েন বাটনের মেম্বারশিপ নিয়ে সেই ইচ্ছাটাকে পূরণ করতে পারো। আর পাখিদের সমস্ত রকমের ভিডিও কিন্তু পাখিদের প্লেলিস্টে অ্যাড করে দেওয়া হয়। এই ভিডিওটাও অ্যাড করে দেওয়া হয়েছে এবং আগের অনেক ভিডিও অ্যাড করে দেওয়া আছে। তাই তোমরা যদি আগের ভিডিওগুলো দেখতে চাও তাহলে কিন্তু পাখিদের প্লেলিস্টে গিয়ে তোমরা সেটা দেখে নিতে পারো। আর হ্যাঁ, আর একটা কথা, আমাদের চ্যানেলে যারা নতুন বন্ধুরা রয়েছে, মানে এই ভিডিওটা যারা প্রথমবার দেখছো, তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তো। আর আমি জানি অবশ্যই তোমাদের আমাদের ভিডিও ভালো লাগবে। আর আমি তোমাদেরকে বলেছিলাম আগের সপ্তাহে যে আমরা সপ্তাহে 2টো করে ভিডিও আনবো, কিন্তু 2 নাম্বার ভিডিওটা কেন এলো না চ্যানেলে সেটা কিন্তু আমি নেক্সট এপিসোডে তোমাদেরকে জানাবো। তো চলো বেশি বকবক না করে দেখে নাও যে আজকের ভিডিওতে কি কি রয়েছে। ভিডিও শুরুর আগে বলো তো, এই যে গরম পড়েছে, এই গরমে তোমরা কেমন আছো? আশা করছি খুব একটা ভালো নেই, কারণ এই গরমে, এত গরমে সত্যি সবারই শরীর খারাপ হয়ে যাচ্ছে। আমারও কিছুদিন আগে খুবই শরীর খারাপ হয়েছিল, আর কুকিরও কিন্তু মাঝে মাঝে শরীরটা খুবই খারাপ করছে। কুকির মতো অনেক পাখিদেরই কিন্তু শরীর খারাপ করছে। আর এই শরীর খারাপ করলে তোমরা কি করবে সেটা কিন্তু দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। আচ্ছা, ভিডিও শুরুর আগে যেমন তোমাদের প্রত্যেকটা কমেন্টের আমি রিপ্লাই দিই, সেরকম আজকে পার্টিকুলারলি প্রত্যেকের নাম অনুযায়ী আমি কমেন্টে রিপ্লাই দিতে পারছি। প্রত্যেকটা ভিডিও শুরুর আগেই যেমন তোমাদের কমেন্টের আমি রিপ্লাই দিয়ে থাকি, আজকে তোমাদের পার্টিকুলারলি নাম দেখে আমি সেই কমেন্টের রিপ্লাই গুলো দিতে পারছি না। তোমাদের সবারই কিছু কমন কোয়েশ্চেন আছে, সেই কোয়েশ্চেন গুলোরই রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি আজকে। যেমন তোমাদের কোয়েশ্চেন যে পাখিরা কি খায়, তোমরা সবাই প্রত্যেকটা ভিডিওতেই জিজ্ঞাসা করো যে পাখিরা কি খায়। তা তোমাদেরকে একটা কথা বলি, ভিডিওটাতে প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আমি খুব ভালোভাবে দেখাই যে পাখিদের আমি কি খেতে দিচ্ছি। তোমরা প্লিজ একটু ভালোভাবে দেখো প্রত্যেকটা ভিডিওতে যে আমি কি কি খেতে দিচ্ছি না দিচ্ছি, ওই জায়গাটা একটুখানি প্লিজ ভালো করে দেখার রিকোয়েস্ট করলাম। আর তাছাড়াও তোমাদেরকে বলি যে আমি পাখিদের কি খেতে দিচ্ছি। পাখিদের সাধারণত আমি খুদ, ভাত, ছোলা, ভিজানো ছোলা, বিস্কিট, ফল এগুলো দিয়ে থাকি। কিন্তু এখন যেহেতু খুবই গরম পড়েছে, সেই গরমে কিন্তু ওরা ভাত খুব একটা খেতে পারছে না। ভাত প্রায় দিনই নষ্ট হচ্ছিল, সেই জন্য আমরা এই গরমে ভাতটা দেওয়া বন্ধ করে দিচ্ছি। আর ভাত দেওয়াটাও হয়তো সবসময় ঠিক না, তাই ধান, খুদ, বিস্কিট, তারপর ভেজানো ছোলা, ফল এগুলো দেওয়ারই চেষ্টা করি। আর হ্যাঁ, সপ্তাহে কিন্তু একদিন ছাড়া ছাড়া ওদেরকে ওআরএস এর জল আমি গুলে দিই, যেটা ওদের জন্য খুবই দরকার এই গরমে। কারণ এই গরমে আমাদের সবারই শরীরে প্রায় গ্লুকোজ কমে যায়, শরীরেও কিন্তু গ্লুকোজটা সেভাবেই কমে যায়। গ্লুকোজের মাত্রাটা ঠিক রাখার জন্য আমাদের একদিন ছাড়া ছাড়াই কিন্তু ওদেরকে ওআরএস দিতে হবে। আর ওআরএস ছাড়াও কিন্তু তোমরা ডাবের জল দিতে পারো, আর তার সাথে তরমুজ, শসা এই ধরনের জল জাতীয় ফলগুলো তোমরা কিন্তু দিতে পারো। আশা করছি সবাইকেই বোঝাতে পেরেছি যে পাখিদের কি কি খেতে দিচ্ছি। তোমরাও আশা করছি ভালোভাবে শুনে নিয়েছো। তারপরেও যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে প্লিজ কমেন্টস করে আমাদের জানিও। সেই কোয়েশ্চেনগুলো আমি সবারই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, আর ভবিষ্যতেও রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো প্লিজ কোয়েশ্চেন থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের ভিডিওতে কি কি রয়েছে চলো এক এক করে তোমাদেরকে বলি। তো চলো প্রথমেই দেখে নাও যে সকালবেলা আমি যখন খেতে দিতে গেছিলাম ঠিক কি হয়েছিল আর কে কে খেতে এসেছিল। এখন ঘড়িতে বাজে 5টা 15, আর প্রতিদিনের মতোই আমি ছাদে এসেছি পাখিদের খেতে দিতে। কিন্তু সানরাইজ হয়নি। ও আচ্ছা, আগের ভিডিওতে তোমরা এখানে একটা গাছ দেখতে পেয়েছিলে, এই গাছটাকে কেটে দেওয়া হয়েছে যাতে এই টালিটার ওপর না পড়ে যায় কোনোভাবে, সেই জন্য এখানটা একটু ফাঁকা ফাঁকা লাগছে।
আপাতত এখনো কেউই আসেনি, সেই জন্যই একটু ওয়েট করছি, তারপর ভাবছি খেতে দেবো। এই যে মোটামুটি চলে এসেছে, দেখো এই দেখো জুম করে দেখাচ্ছি, বসে আছে। আর ডাক শুনে নিশ্চয়ই বুঝতেই পারছো যে চলে এসেছে। তো চলো দেরি না করে আগে আমি খেতে দিইনি, না হলে আবার এরা রোদ পড়লে আবার চলে যাবে আর থাকবে না। তো চলো তাড়াতাড়ি খেতে দিইনি। সকালবেলায় তো দেখলে যে কে কে খেতে এসেছিল। তো চলো এবার কুকির খাবার কিভাবে আমি তৈরি করি, মানে ককটেল পাখি সফট ফুড কিভাবে তৈরি হয় সেটা চলো দেখে নিই। এখানে যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু ভেজানো ছোলা আছে, এগুলো কিন্তু সারা রাত ভিজিয়ে তারপর ওকে দিতে হবে, মানে ওদের দিতে হবে। এমন নয় যে একটুখানি সকালের দিকে ভেজালে ভিজিয়েই ওদের দিয়ে দিলে। তো সেই জন্য চেষ্টা করবে যেন এই জিনিসগুলো সারা রাত ভেজে, মানে এই ছোলা বা কড়াই জাতীয় জিনিসগুলো যেগুলোই তোমরা ওদেরকে দেবে, মানে সবুজ কড়াই হোক বা ছোলাই হোক, এগুলো যেন সারা রাত ভেজে। তো এগুলো সারা রাত ভেজানো কিন্তু। আর এখানে দেখতে পাচ্ছ একটুখানি গাজর আছে, আর এইগুলো হচ্ছে তোমার বিনস কড়াই।
ওর মতোই আছে, মানে ওর পরিমাণ মতোই আছে, ও যেটুকুনি খায় সেই পরিমাণ মতনই আছে। আমি কি করি, আমি এই ছোলাগুলো, গাজর বা বিনস কড়াই যাই থাকুক না কেন, এগুলো আমি একদম পেস্ট করে দিই, যাতে ও খেলেও ওর তাড়াতাড়ি হজমটা হয়ে যায়, কারণ ও ডাইজেস্ট করতে এখনো খুবই প্রবলেম হয়। তাই জন্য চেষ্টা করি যে ওকে এরকম পেস্ট করে দেওয়ার। আর কিভাবে পেস্ট করি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। এই গাজরটাকে আমি এরকম একটা জিনিসে এরকম ভাবে ছেঁচে নেব, এতে এরকম ভাবে চাচলে কি হয়, জিনিসটা একদম ঝিরিঝিরি হয়ে যায়। এই যে দেখো, জিনিসটা একদম ঝিরিঝিরি হয়ে গেছে, একদম ঝিরিঝিরি। তো এইরকম একটা গ্লাস নিয়েছি, ছোট গ্লাসের পিছনটা দিয়ে আমি এগুলোকে ভালোভাবে পেস্ট করে দেবো। এই যে পেস্টটা করলাম, এই পেস্ট করে কি করব, এই যে খোসাগুলো বেরিয়ে গেল মানে ছোলা থেকে, ইজিলি দেখো আমার কোনো কষ্ট হলো না, ছোলার খোসাগুলো ইজিলি বেরিয়ে গেল। তো ছোলার খোসাগুলো আমি ফেলে দিচ্ছি, দেখো। আর এই যে পড়ে রয়েছে ভেতরের ছোলা, এইগুলোকেই পেস্ট করব আবার। তোমরা এরকম ভাবে মিক্সড করে একটু দেওয়ার চেষ্টা করবে, সকালবেলায় দেওয়ার চেষ্টা করবে এই জাতীয় খাবারগুলো। আর সারাদিন যদি তোমাদের পাখি দানা খেয়ে ভালো থাকে, তাহলে অবশ্যই দানাটা সারাদিনের জন্য তোমরা কন্টিনিউ করতে পারো। আর তবে একটা কথা, এই গরমে সূর্যমুখীর দানা যতটা পারবে কম দেবে, ঘাস দানা জাতীয় যে দানাগুলো আছে ওইগুলো দেওয়ার চেষ্টা করবে, কারণ সূর্যমুখী কি হয়, সূর্যমুখী দানা ওদের শরীরটাকে গরম করে দেয়, তাই জন্য সূর্যমুখী দানা দেওয়ার চেষ্টা কম করবে। এরকম সফট ফুডের মধ্যে ওদের রাখার চেষ্টা করবে। আর হ্যাঁ, মাঝে মাঝে তোমরা শসা বা তরমুজ, যে জল জাতীয় ফলগুলো আছে এগুলো দেওয়ার চেষ্টা করবে। তো চলো দেখে নাও কুকি কিভাবে এই খাবারটা খাচ্ছে। মাম্মা, আজকে কুকির শরীরটা একটু খারাপ, মানে সকালের দিকে ও একটু বেশি খেয়ে ফেলেছিল বুঝতে না পেরে, তার জন্য অনেকক্ষণ বাদেই ওকে খেতে দিলাম। সাধারণত মানে সারাদিনে 3 বার ওদেরকে খেতে দিতে হয়, কোনো কোনো সময় সেটা 4 বারও হয়ে যায়, মানে পরিমাণ যখন কম হয়, খুব কম হয়ে যায় কোনো একবার, তখন সেটা 4 বারও করা যায়। আর আজকে সকালের দিকে যখন মানে খেয়েছিল তখন একটু বেশিই খেয়ে ফেলেছিল। অন্যান্য দিন কি করে, অন্যান্য দিন যতটা খেতে পারে খায়, বাকিটা রেখে দেয়, কিন্তু আজকেও না বুঝে বেশি খেয়ে ফেলেছিল, সেই জন্য একটু শরীরটা খারাপ করে গেছিল, তাই অনেকক্ষণ বাদেই ওকে খেতে দিলাম। আর এই জন্য দেখো অবস্থা, দেখো কোয়ালিটির জল, নিও15 সবকিছু দিয়ে তারপর একটুখানি ঠিক হয়েছে। আর গরুটা একদমই দানা খেতে পারে না, মানে যেরকম বললাম যে দানা ভাঙতে পারে না, আর ওরা দানা ভাঙতে না পারলে কিন্তু একদমই ডাইজেস্ট করতে পারবে না, সেই জন্য দানাটা দিচ্ছি না। এটা খেয়ে ভালো আছে বলে এটাই ওকে দিচ্ছি। কুকি, মাম্মা, খাওয়ার সময় কিন্তু কাউকে সাড়া দেয় না, ও খেতেই থাকবে, যেই ডাকুক না কেন, খাওয়ার সময় গরু সাড়া দেবে না, ও শুধু খাবে, চুপচাপ খেয়ে যাবে। তোমরা তো সবাই দেখলে যে কুকির খাবার আমি কিভাবে তৈরি করি। আচ্ছা, ককটেল পাখি কিন্তু সফট ফুড এভাবেই তৈরি করতে হয়। আর ককটেল পাখি কিন্তু সবুজ জাতীয় খাবার মানে শাকসবজি বেশি খেতে পছন্দ করে, ওরা ফল খুব একটা খায় না। আর কুকি যেহেতু সদ্য খেতে শিখেছে, তাই দানাটা কিন্তু এখনো হজম করতে, মানে দানাটা কি হয় বলতো, তো দানাটা দাঁতে ভেঙে খেতে হয়, তো সেই ভাঙতেই পারছে না, ও দানাটাকে গিলে নিচ্ছে, যার জন্য আমি ওকে দানা দিচ্ছি না। ওকে শুধুমাত্র ছোলা খেয়ে ভালো আছে বলে ছোলা, গাজর, তারপর তোমার বিনস, বরবটি এগুলো সব মিক্সড করে ওকে গ্লাসে করে যেমন তোমাদেরকে দেখালাম ওরকম করে পেস্ট করে আমি ওকে খেতে দিই। আর হ্যাঁ, এছাড়াও কিন্তু কুকি তরমুজও একটু একটু করে খায়, তবে খুব একটা তরমুজ ভালোবাসে না, বিশেষত এই ধরনের খাবারই পছন্দ করে। তো চলো, ককটেল পাখি সম্বন্ধে ভবিষ্যতে আরো একটা পুরো ডিটেলস ভিডিও আনার চেষ্টা করবো। কিন্তু আমি সপ্তাহে একবার করে শাওয়ার দিই। কুকি যেহেতু এখনো খুব ছোট, মানে প্রায় 4.5 মাস ওর বয়স, তাই সপ্তাহে 2 বার করে শাওয়ারটা দিই না, আমরা সপ্তাহে 1 বার করে শাওয়ার দিই। আর চলো শাওয়ার দেওয়ার সময় কিভাবে আনন্দ করে, কিভাবে মজা করে সেটা একবার দেখে নিই। তো কুকিকে এখন চান করানো হচ্ছে। ওকে কিন্তু সপ্তাহে 1 বার এরকম ভাবে স্প্রে করে দেওয়া হয়, একটা ছোট্ট স্প্রের বোতল আছে, ওকে গায়ে এরকম ভাবে স্প্রে করে দেওয়া হয় এত গরমে। কিন্তু ও যেহেতু ছোট পাখি, তাই প্রতিদিন এখনো মানে 2 দিন অন্তরও চান করার এখনো
ওর বয়স হয়নি, তাই জন্য সপ্তাহে একবার ওকে স্প্রে করে দেওয়া হয়। আর দেখো কতটা মজা পাচ্ছে গরুটা, এই দেখো গরুটাকে দেখো, আলাপন স্প্রে করছে আর ওকে দেখো, দেখো দেখো ওর অবস্থা দেখো, ও কিন্তু পালাচ্ছে না, ওকে দেখো 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 কাণ্ড দেখো। মাম্মা মজা হচ্ছে, হ্যাঁ দেখো দেখো ওর কাণ্ড দেখো, এই দেখো কি করছো তুমি, চান করছো মা, তুমি চান করছো, হ্যাঁ দেখো গাটাকে কেমন ফুলিয়ে আছে দেখো, এই দেখো দেখো কত মজা হচ্ছে। তুমি চান করছো মা, সোনা ও সোনা, ওই দেখো দেখো কত মজা পাচ্ছে দেখো, দেখো ওর অবস্থা দেখো, দেখো ওর অবস্থা দেখো, দেখো ফুটকাচ্ছে, কি হচ্ছে ওই দেখো 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 ওর অবস্থা দেখো। দেখো 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 এই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো 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 কি হয়েছে মা, মজা হচ্ছে, চান করে মজা হচ্ছে ছুনু মাম্মা, মাম্মা মজা হচ্ছে, ওই মামা মাম্মা ওই বাবালি ওই বাবালি ওই বাবালি। আর দেবে না কিন্তু, পেটুর দিকটা দিয়েছিস, পেটুর দিকটা, ডানার ভেতরটা। ওর অবস্থাটা দেখো, চান করার পর এরম ভাবে আমার কোলে বসে বসে আদর খাচ্ছে, একটা রুমালের মধ্যে, দেখো অবস্থাটা দেখো। আর ওর মাথায় হাত বুলিয়ে দিতে হচ্ছে, ওর মাথায় এরকম করে হাত বুলিয়ে দিতে হচ্ছে, এরকম করে ছোট 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 করে হাত বুলিয়ে দিতে হচ্ছে। এই যে রুমাল খাচ্ছে মাম্মা, আর দেখো বসে আছে দেখো, আরামে বসে আছে। আমি এখনো চান করিনি, একে নিয়ে বসে আছি, দেখো ওর অবস্থাটা দেখো। কি রে উঠবি না তুই, হ্যাঁ উঠবি না, কি রে আমার ছাড়বি না মাম্মা, ও মাম্মা আমি চান করবো না, তোকে নিয়ে বসে থাকলে আমার হবে তো, হ্যাঁ হবে, কি রে হবে, হ্যাঁ হবে, ওকে নিয়ে বসে থাকলে আমার হবে, টাটা বলে দাও, আমি পরে আসবো আবার বিকালে। তো ঠিক আছে চলো, একে এখন ঘুম পাড়িয়ে দিই একটুখানি, খাওয়া টাওয়া সব হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, চান হয়ে গেছে, একটুখানি ওকে ঘুম পাড়িয়ে দিই, তারপরে আবার বিকালবেলায় আসছি বিকালের পর্ব নিয়ে। তোমাদেরকে একটা খারাপ জিনিস দেখাবো আজকে, কতটা খারাপ হতে পারে তোমরা নিজেরাই দেখো। এই যে এখানে দেখতে পাচ্ছ, এখানে একটা পাখি ঝুলছে, দাঁড়া আমি একটু জুম করি, এই দেখো এইখানটা করে একটা পাখি দেখতে পাচ্ছ, এই জায়গাটা করে, এই পাখিটা কিভাবে মারা গেছে জানো, এ কিন্তু মারা গেছে, ঝুলছে তোমরা দেখতে পাচ্ছ, এ কিন্তু বেঁচে নেই, কিন্তু কিভাবে মারা গেছে জানো, এই গাছে একটা সুতো আছে, যেটা তোমরা ক্যামেরায় দেখতে পাবে না, ক্যামেরায় দেখাটা সম্ভব নয়, এই সুতোটা এইখান দিয়ে একটা সুতো আছে, মানে ঘুড়ির সুতো, তো সেই ঘুড়ির সুতোয় পা আটকে বাচ্চাটা মারা গেছে। তার মানে ভাবো আমাদের মানুষরা কীরকম, মানে আমরা মানুষেরা নিজেদের, সত্যি বলছি, নিজেদের এন্টারটেনমেন্টের জন্য এতটাই আমরা বাজে হয়ে যেতে পারি, এতটাই নিচে নেমে যেতে পারি যে জিনিসগুলো হয়। ঘুড়ি ওড়ানোটাও তো একটা এন্টারটেনমেন্ট, কিন্তু কি করা যাবে, দেখো কি অবস্থা দেখো। খুবই খারাপ লাগলো আজকে ছাদে এসে। ফিরে এলাম দুপুরের পর্ব নিয়ে, মানে দুপুরে ছাদে এলাম পাখিদেরকে খেতে দেওয়ার জন্য, তোমাদেরকে দেখালাম যে পাখিটা বাচ্চাটা কিভাবে মারা গেছে। তো এগুলো খুবই খারাপ জিনিস, আমার খুবই তো কষ্ট হয়, আমি জানি না কার কি হয়, কিন্তু আমার সত্যি খুব কষ্ট হয় জিনিসগুলো দেখলে, আমি এগুলো দেখে থাকতে পারি না। আমি জানি না পাখিটাকে কি করে নামাবো গাছ থেকে, বা আদৌ নামানো যাবে কিনা, কারণ অনেকটাই উঁচুতেও আছে, আমি কোনোভাবেই হয়তো নারকোল গাছে উঠে ওকে নামাতে পারবো না। কিন্তু যে জিনিসটা হয়েছে ওর সাথে, সেটা খুবই খারাপ হয়েছে। আমাদের শুধুমাত্র নিজেদের এন্টারটেনমেন্টের জন্য এই জিনিসগুলো করা উচিত নয়।
যার কারণে এরকমই পাখি এরকম হয় আর কি। তো কি বলবো, আমার বলার ভাষা নেই এখনো, মানে তো কি বলবো, আমার এখন আর কিছুই বলার ভাষা নেই ব্যাপারটা নিয়ে। তো যাই হোক, এখন ঘড়িতে বাজে প্রায় 3টে, আর আমি কিন্তু একটু দেরি করেই এখন দুপুরবেলা খেতে দিই, যেমন সকালে তোমাদেরকে বললাম আমি ভিডিও শুরুর আগেতে। কারণ রোদে ওরা খুবই কম আসে, রোদে ওরা ঠিক করে আসতে পারে না, তাই ওদের খাবার টাইমটা একটু পিছিয়ে দিয়েছি। ঠিক ওই 3:30 4টে নাগাদ ওদের খেতে দিই, ওই সময় থেকে ওদের আসা শুরু হয়। মানে ওই সময় পায়রারা আসে, তারপর 4:30টার সময় টিয়া পাখিরা আসে। তো এখন যেহেতু ঘড়িতে প্রায় 4টে বাজে, তো ওরা এসে গেছে। ওদের আওয়াজ শুনে তোমরা বুঝতেই পারছো যে ওরা এসে গেছে। এখানে একজন বসেছিল, এখানে এই নারকেল পাতাটায় বসেছিল, হয়তো চলে গেল আমাকে দেখে, মানে সবাইকে ডাকতে গেল যে আমি খেতে দিতে এসেছি। তো চলো দেরি না করে খাবারটা দিয়ে দিই। হাসি তো সত্যি পাচ্ছে না, কিন্তু কিছু করার নেই। চলো দেখিয়ে দিই তোমাদের দুপুরবেলায় আজকে। তো তোমরা সবাই জানো যে ওদের আমি ওআরএস এর জল দিই, প্রায় একদিন ছাড়া ছাড়াই ওআরএস এর জল দিই। আচ্ছা, গতকালকে আমি ওআরএস এর জল দিয়েছিলাম, তাই আজকে আমি একদমই ওআরএস এর জল দিচ্ছি না। তার বদলে ওদের জন্য আমি আজকে তরমুজ এনেছি। এখানে পুরো টাটকা তরমুজ আছে, দেখে বুঝতেই পারছো পুরো লাল তরমুজ, মানে খুবই ভালো হবে তরমুজটা, সেরকম দেখেই নিয়ে এসেছি ওদের জন্য। তো এই তরমুজ খেলে কি হয়, এই তরমুজ খেলে ওরা এই গরমকালে খুবই আরাম পায়, মানে ওদের শরীরে শরীরটা খুব ঠান্ডা রাখে। তরমুজ, শসা, এই ধরনের জিনিসগুলো, তারপর ওয়ালিটির জল মানে ওআরএস এর জল তোমরা সবাই ওকে দিতে পারো, সবাই পাখিদেরকে দিতে পারো। তো সেই কারণেই তরমুজ এনেছি। আর আরেকটা কথা তোমাদেরকে, যেমন আমি ভিডিও শুরুর আগেতে বলেছি যে ওরা ঠিক ভাতটা খেতে পাচ্ছে না, আর ভাত দেওয়াটাও ঠিক নয় ওদের জন্য শরীরের পক্ষে এখন গরমকালে, এত গরমে, তাই জন্য ভাত আর আনিনি। তার বদলে ওদেরকে যেটা দেওয়া হচ্ছে, ওদেরকে বিস্কিট তো দেওয়া হচ্ছে, ভিজানো ছোলা আছে, ছোলাটা খুবই ভালো ওদের শরীরে, মানে গ্রোথটাকে ঠিক রাখে ওদের শরীরে। আর তার সঙ্গে এনেছি চাল, মানে যেটা প্রতিদিনই ওদের দিই, চাল না খেলে হবে না, কারণ টিয়া পাখিগুলো চাল খুবই ভালোবাসে এবং পায়রারাও চাল খুব খেতে ভালোবাসে। আর জল যেহেতু কমে যায়, তাই জন্য জলের বোতলও এনেছি। তো চলো আর দেরি না করে দিয়ে দিই, এমনিতেই 4টে বেজে গেছে। যেমনটা তোমাদেরকে বললাম যে ওরা 4টের সময়তেই বেশি আসে, তো ওরা চলে এসেছে। দুপুরবেলা যেহেতু গরম থাকে ওরা আসতে পারে না, তো চলো তাড়াতাড়ি খাবারটা দিয়ে নি, বেশি না বকে। তো যাই হোক, ওদেরকে আর বিরক্ত করে লাভ নেই, মানে ওদেরকে তাড়াতাড়ি চলো খাওয়ার সুযোগ করে দিই, বেশি না বকে। চলো দেখে নিই যে কে কে আসছে আমাদের তরমুজ খেতে, ছোলা খেতে এবং চাল খেতে। চলো।
অলরেডি আজকে দেখলে তোমরা ঠিক কে কে খেতে এলো আমাদের সাথে, মানে কতজন টিয়া পাখি আনন্দ করে খেলো, এবং তুমি তার সাথে দেখলে যে কুকি আমাদের কি সুন্দর মজা করে চান করলো আজকে। কুকির খেলাও তার সাথে দেখলে, এবং তার সাথে শেয়ার করলাম যে কুকিকে আমরা কি কি খেতে দিই। তো আজকের ভিডিও আশা করি দেখতে তোমাদের খুব একটা খারাপ লাগনি। যদি খারাপ না লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে শেয়ার করো যে কেমন লাগলো তোমাদের আমাদের ভিডিওটা। আর তার সাথে কিন্তু ভালো লাগলে বন্ধুদের সাথে পরিবারের সাথে তোমরা শেয়ার করতে পারো। আর হ্যাঁ, তোমরা কিন্তু আমাদের পাখিদের প্লেলিস্টে গিয়েও পাখিদের সমস্ত রকমের ভিডিওগুলো তোমরা এনজয় করতে পারো। তো চলো, বেশি আর আজকে বকছি না, বেশি তোমাদের ডিস্টার্ব করছি না, আবার ফিরছি একটা অন্যরকম ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার, বাই বাই।